जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के जो भिडियो अग्निवीर 2025 काट अफ कतखानी जेते पारे एवं किभाबे तुमी एबारे सिलेक्शन होबे 2023 कत काट अफ गेछिलो 2024 कत गेछिलो एवं तुमी यदि जीडी टेस्टमैन कैंडिडेट हये थाको बा नार्सिंग असिस्टेंट या क्लार्केर यदि कैंडिडेट ताहले এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি বলবো যে কতখানি নাম্বার থাকলে তোমার এইবারে 2025 কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলে যদি নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই কোন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধু প্রথমে তোমাদেরকে জানা দরকার যে জিডি আর টেস্টম্যানের যে কাট অফটা হয় কিভাবে। তোমার एग्जामे থাকে 100 मार्क और তোমার फिजिकले থাকে 100 मार्क। फिजिकले যে 100 मार्कটা থাকে কিভাবে তুমি যদি 5.5 মিনিটের মধ্যে রানিং কমপ্লিট করতে পারবে তাহলে তোমাকে দেওয়া হবে 60 मार्क और তুমি 10টা চিন আপ লাগাতে পারলে 40 টোটাল 100 গ্রাউন্ডে তুমি 100 পেয়ে যাবে। এই হিসাবে 100 मार्क রাখা হয় জিডি এবং টেস্টম্যানের জন্য। যারা ক্লার্ক এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ওদের শুধু एग्जाम উপরেই কাট অফ আসে। আজকে আমি বলবো জিডি এবং টেস্টম্যানের জন্য 2023 কাট অফ গিয়েছিল 130 থেকে 135, তখন 2024 কাট অফ গিয়েছিল 135 থেকে 40, তখন নেগেটিভ মার্কিং ছিল 2023 ছিল 2024 ছিল। 2025 কতখানি কাট অফ যেতে পারে তোমার মনেও ডাউট আছে, তুমিও फिजिकल दीते जाबे वेस्ट बेंगल छेलेदेर जोनो बोलছি। তুমি যদি 145 থেকে 148 বা 142 নাম্বার আছে তাহলে তুমি আশা করতে পারো কি এবারে তোমার সিলেকশন হতে পারে। যদি তোমার एग्जाम খারাপ হয়েছে তাহলে কিন্তু তোমাকে ফিজিক্যালে জোর লাগাতে হবে। ফিজিক্যালে জোর মানে তোমাকে 100 মার্ক আনতে হবে, দিলে কিন্তু তুমি সিলেকশন হতে পারবে। যদি তুমি সিলেকশন চাও তাহলে কিন্তু আমাদের একাডেমিতে জয়েন করতে পারো। 2025 যদি তোমার সিলেকশন দরকার তাহলে কিন্তু তুমি জয়েন করতে পারো। কেন 2025 কিন্তু রিটিনে কোনো নেগেটিভ মার্কিং ছিল না, সেই জন্য কাট অফটা হাই যেতে পারে। তো আশা করছি তোমাদেরকে বুঝাতে পেরেছি। বাকি থাকলো ক্লার্ক এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তোমরা শুধু ফিজিক্যালে তোমাকে পাস করতে হবে, সে 4 গ্রুপ পর্যন্ত তুমি পাস করো, 6টা চিন আপ লাগালেও চলবে। কিন্তু তোমার যদি एग्जाम ভালোভাবে হয়েছে তাহলে কিন্তু তুমি সিলেকশন হতে পারবে। কেননা ক্লার্ক এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টে কোনো গ্রাউন্ডে কোনো নাম্বার থাকে না, শুধু তাদেরকে কোয়ালিফাই করতে হয়। শুধু রান এবং চিন আপ তোমাকে কোয়ালিফাই করতে হবে। তোমার রিটিনে যত নাম্বার আছে ওর বেসিক উপরেই তোমাদের কাট অফ বের হয়। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও, আর তোমার যে তুমি যে কোশ্চেনটা করেছো কতখানি তোমার ঠিক আছে কতটা নাম্বার, তাহলে কিন্তু তোমাকে আমি বলতে পারি যে তোমাকে ফিজিক্যালে কতখানি নাম্বার আনতে হবে বা কত টাইমিং এর মধ্যে তুমি ফিজিক্যালে আসছো। কমেন্ট করো, আমি তোমার সব কমেন্ট রিপ্লাই দিব। তো বন্ধু আজকে এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।